সাকিবিয়ানরা চলে আসলাম একটু বকবক করার জন্য। বকবক আর কিছুই না, আমার প্রিয় বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আর শাকিব খানের প্রিন্স নিয়ে এই ঈদে যেটা রিলিজ হয়েছে। কিছু ইউটিউবার আর কিছু ওই যে টাকা খাওয়া দালাল, তারা অনেক বদনাম করেছে। এত পণ্ডিত তারা, ভিজিএফ, কালার গ্রেডিং, এই সমস্যা ওই সমস্যা, এখানে প্রবলেম ওখানে প্রবলেম। আমি কই কি, ওই পণ্ডিত, তোরা এত পণ্ডিত, তোরা সিনেমা বানাস না কে? তবে তো হলিউডে বলিউডে জায়গা হওয়ার কথা ছিল। তোরা এত কিছু পারস, এত কিছু বুঝোস, এই নেগেটিভিটি ছড়ায়া আটকাইতে পারছ প্রিন্স রে? প্রিন্সের অবস্থা দেখ, আজকে ঈদের পঞ্চম দিন, প্রিন্সের অবস্থা দেখ। কি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, কোথাও জায়গা দিতে পারে না। দিস ইজ দ্য মেগা স্টার শাকিব খান। শুধু বাংলাদেশের স্টার না, এখন আমি বলবো সে গ্লোবাল স্টার। কত ভদ্র একটা লোক, এতগুলো নেগেটিভিটি ছড়াইছে, একটা কথার উত্তর দেয় নাই। আর কিছু লোক, কি বলবো, তাদের মুখের ভাষা এত সুন্দর, আমি আর বললাম না নামটা, ঠিক আছে? তাদেরকে নিয়ে তোমাদের কোনো কিছু কথা হয় না। খালি তোমরা টিজার আসে না কেন, টেইলার আসে না কেন, গান আসে না কেন, আরে আসবো কে? দিলেই তো তোমরা নেগেটিভিটি ছড়ানো শুরু করো, দিলেই তো দোষ ধরার চিন্তা ভাবনা করো। এইটা হইছে, এইটা হইছে, এইটা হইছে। সেই প্রিয়তমা থেকে তোমরা শুরু করছো, রাজকুমারে তোমরা শুরু করছিলা। এত সুন্দর প্রেমের কাহিনী প্রিয়তমা, এত সুন্দর গান। এখনো আমি তো 20 বার দেখছি তখনই, এখনো সিনেমাটা দেখলে মনে হয় নতুন দেখতেছি। সেই সিনেমা নিয়ে তোমরা কত কিছু সরাইছিলা। বলছিলাম না আটকাইতে পারবা না, পারছিলা? পারো নাই। রাজকুমার আটকাইতে পারছিলা? পারো নাই। এই প্রিন্সকেও তোমরা আটকাইতে পারবা না। প্রিন্স যা দেয়ার অলরেডি দিয়ে দিছে, যা ঘটার ঘটে, মানে ঘটায় ফেলছে। সবগুলা সিনেমার চেয়ে বেশি ব্যবসা সফল হয়ে গেছে প্রিন্স। পারছো আটকাইতে? কি বলছো? এইবার শেষ, শাকিব খানের দিন শেষ। কিছু লোক বলছিল, কই শাকিব খানের দিন শেষ কই হইছে? একটা সময় সবার দিন শেষ হয়ে যাবে, এটা প্রকৃতির নিয়ম, এটাই সিস্টেম, এমনই হবে, একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা যেইটা কইরা শেষ করতে চাইতেছো, এইভাবে একজন মেগা স্টারকে শেষ করতে পারবা না, বুঝছো? তো এইগুলো করে লাভ নাই। আমি সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যারা যেসব ইউটিউবার এগুলো করে, আর তোমরা সাকিবিয়ানরা তাদের ভিডিও দেখবা না, তাদেরকে মানে কোনো চান্স দিবা না, সোজা কথা, ঠিক আছে? তাদেরকে সবসময় দৌড়ের উপরে রাখবা। হ্যাঁ, আমি এগুলোর কোনো চান্স দিইনি। তাদের ভিডিও কখনোই দেখবা না। তাদের ভিডিও দেখলেই কি করে কিছু মানুষ, সাকিব খানের সাথে জড়ায়া অন্য কারোর কথা বলে, সেই সব ভিডিও দেখবা না। আমি সেই সব ভিডিও দেখি না, ঠিক আছে? একদম সাচ্চা সাকিবিয়ান হও। আমি সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলবো, সচেতন হও। তোমরা সচেতন হইলে যারা এইসব দালালি করতেছে, তারা কোনো দিন কোনো চান্স পাবে না। শুভকামনা আবার প্রিন্সের জন্য, শুভকামনা আমাদের মেগা স্টারের জন্য। আল্লাহ হাফেজ।